ওয়েলকাম টু দ্য ডোনেশন ক্লাস 8-এর ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো আশা করছি তোমরা সম্পূর্ণ কপি না করে নিজ থেকে অ্যাড করে কিছু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে। তো আমরা দেখে আসি প্রশ্নগুলো। যে লেসন 4 থেকে প্রশ্ন করা হয়েছে যে এ ম্যান হু লাভস ট্রিজ, লেসন ইউনিট 5 থেকে এই লেসন 4 এবং লেসন 7 থেকে প্রশ্ন করা হয়েছে যে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ এগ্রি, হোয়াই নট, এটা বর্ণনা করতে হবে। তোমরা হয়তো লেসন 4-এর এই পার্টটি পড়েছো এবং এই পার্ট পড়ে যে তোমরা কি বুঝলে, এই পার্ট পড়ে তোমরা দেখলে যে কার্তিক প্রামাণিক একজন বৃক্ষ প্রেমিক ব্যক্তি। তিনি বৃক্ষ রোপণ করতে ভালোবাসেন এবং এই বিষয় নিয়ে যে বৃক্ষ, এই গাছ আমাদের জন্য কত উপকারী এবং এই কার্তিক প্রামাণিক গাছ রোপণ করতে বা ট্রি প্লান্টেশন করতে ট্রি প্লান্টেশন করতে তিনি আগ্রহী ছিলেন। এজন্য আমরা এই প্রশ্নের উত্তরের সাথে সহমত থাকবো যে ইয়েস আই এগ্রি, কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। দ্য রিজন ফর দিস থিঙ্কিং ইজ গিভেন বিলো। Tree plantation is very important for us. Every moment we take oxygen from the tree. Without trees we cannot live. If the number of trees are decreasing day by day, it will be difficult to live as a human being. We depend on the trees not only for oxygen but also we need trees for many more purposes like food, clothes, house, paper, etc. And in this lesson we see that Kartik Pramanik is a tree lover and his passion is to plant saplings which grow into gigantic trees. He started planting trees when he was only 10 years old and still continues to plant trees. Though thousands of obstacles stood in front of him, he did not stop planting trees. As he is an arborist and trees are most important to us, so it can be said that he is an inspiration for us. An arborist অর্থ হচ্ছে বৃক্ষপ্রেমিক। তিনি বৃক্ষপ্রেমিক ছিলেন এবং এই বৃক্ষটা আমাদের জন্য উপকারী ছিল বলে আমরা এই প্রশ্নের উত্তরের সঙ্গে সহমত থাকবো, এগ্রি থাকবো যে কার্তিক প্রামাণিক আমাদের একজন ইন্সপাইরেশন, তিনি আমাদের ইন্সপাইরেশন। তারপর আমরা পরের প্রশ্নে চলে যাই। এটি ইউনিট 5 লেসন 7 থেকে করা হয়েছে যে why do you think that the title is appropriate for the story The Truthful Dove? অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে যে তুমি কেন ভাবছো যে তুমি কেন চিন্তা করো যে এই স্টোরিটার, এই গল্পটার যে টাইটেলটা দ্য ট্রুথফুল ডাব অর্থাৎ সত্যবাদী ঘুঘু হবে, কেন? এটার বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। তোমরা তো এই পার্টটি পড়ে যেখানে একটি গল্প দেওয়া আছে যে একটি বাদুড় এবং একটি ঘুঘু পরস্পর বন্ধু ছিল এবং তারা একদিন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল ক্ষুধার্ত অবস্থায়। একটি পেঁচা, ওল এই পেঁচার বাসায় উঠে এবং সেখানে তারা আশ্রয় নেয়। পেঁচা হসপিটালিটিটা অর্থাৎ আত্মীয় পরায়ণতাটা খুব বেশি ভালো ছিল না, বাট সেখানে যে বাদুড় রয়েছিল সেটা ছিল লোভী। সে পেঁচার মন আকর্ষণ করার জন্য সে মিথ্যা কথা বলে পেঁচার গুণগান গাচ্ছিল, কিন্তু সেই ঘুঘুটা সে শাস্তি পাবে জেনেও কিন্তু পেঁচার গুণগান গায়নি, এজন্য সে পানিশড হয়েছিল। সো এটার উত্তর আমরা এভাবে দিব যে the reason for thinking is that the title is appropriate for the story The Truthful Dove is given below. That in the story we see that the dove and bat were two friends. For certain reason they took shelter to an owl. The bat was greedy, so he started to praise owl falsely for eating more food. Actually the owl was not good for praise, but the dove was not greedy. He was honest and truthful. He did not praise the owl falsely. He knew if he did not praise the owl, he would be punished for. Still he told the truth. He never praised the owl. For this he punished but never told a lie. So we say that the title is appropriate for the story. অথবা আমরা এখানে এভাবে বলতে পারি যে since the dove was truthful and did not lie knowing that she would be punished, the title The Truthful Dove is appropriate for the story. এখানে এই যে so we say that the title is appropriate for the story, এখানে পরিবর্তে আমরা
এখানে এই জায়গায় আমরা এইটুকু লিখতে পারি যে since the dove was truthful and did not lie knowing that she would be punished, the title the truthful dove is appropriate for the story. তার পরবর্তী প্রশ্নটা ইউনিট 7 এর লেসন 4 থেকে করা হয়েছে রিভার জিপসিস। এটা প্রশ্নটি হচ্ছে ইমাজিন দেয়ার ইজ এ বুট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসিস চিলড্রেন, রাইট এ paragraph about how you can help the gypsies children with learning. So এখানে বলা হয়েছে যে মনে করো তুমি তোমার স্কুল থেকে রিভার জিপসিস যারা তাদেরকে সাহায্য করার জন্য যাওয়া হচ্ছে, তখন তুমি তাদের কিভাবে সাহায্য। তারপর আমরা লিখবো যে রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ, দে আর নোন এজ বেডি ইন বাংলাদেশ। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার, দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, therefore they live a nomadic life, traveling from one place to another by boat. The gypsy children are born and brought up on roaming boats, therefore they cannot go to conventional school, they do not have opportunities to learn. We can help the gypsy children to learn. In every point where they travel, I can make a camp for the learning. We can also make an organization where some volunteers run special school on boats. এবং সেখানে আমার যে কর্তব্যটা সেটা যদি আমি লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে I can arrange book for them, I can talk to for area and arrange goods for help, I can get the necessary things for their studies, I can organize an event where people in the area can find out about these kids and come forward to help them. I can try to teach them by talking classes with some of my friends. তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের সব কয়েকটি সমাধান। তো আমরা যদি ঠিক এইভাবে লিখি তাহলে আমরা কিন্তু ফুল মার্ক পেতে পারবো। আর যারা আরও ভালো স্টুডেন্ট, যারা আরও স্প্রেড করে লিখতে চাও, তারা এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আরও স্প্রেড করে লিখতে পারো। তো চেষ্টা করবে সবাই সম্পূর্ণ কপি না করার জন্য। আর এইরকম অ্যাসাইনমেন্ট 3 এর সব ক্লাসে অ্যাসাইনমেন্ট 3 এবং প্রতিটি অ্যাসাইনমেন্টের সমাধান যদি তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।